ওয়েলকাম টু মাইন্ড গুরু এশিয়া। আপনাদের সকলকে माइंड गुरु एशिया ते स्वागतम। आप सभी को हार्दिक स्वागत है माइंड गुरु एशिया पे। আকর্ষণের আইন, যা আকর্ষণ সিদ্ধান্ত হিসাবেও পরিচিত, প্রকৃতি দ্বারা প্রতিটি মানুষের জন্য একটি মূল্যবান উপহার। আজ আমরা এই উপহার সম্পর্কে কথা বলবো, এবং সেজন্য আমি আপনাকে শান্তভাবে বসে থাকতে এবং আমার কথাগুলি সতর্কভাবে শুনতে বলছি। যদি আমরা আমাদের চারপাশের পরিবেশটি দেখি, তবে আমরা বুঝতে পারব যে প্রকৃতি আমাদের জন্য অনেক নিয়ম তৈরি করেছে। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি নিয়ম সম্পর্কে শুনেছেন, যা আকর্ষণের নিয়ম বলা হয়। এই আইন অনুসারে পৃথিবী প্রতিটি বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। আমরা যখন কিছুকে উপরে ছুঁড়ি ফেলি, তখন পৃথিবী তা আবার নিচে আনে। এই আইনটি তত নির্ভুল যে এটিকে সাধারণ আইন বলা হয়। একইভাবে আকর্ষণের আইনটি আমাদেরকেও প্রদত্ত হয়েছে প্রকৃতি দ্বারা। প্রতিটি সফল এবং অসফল ব্যক্তি না জেনেই এই আইনটি অনুসরণ করে। আকর্ষণের আইন সবার উপরেই একইভাবে কাজ করে। এটি কেউ যদি এই আইনটি জানে না কেন, তবেও এটি সবার জন্য একইভাবে কাজ করে। এই বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিগণ তাদের জীবনকে সফল করতে এই আইনটি সঠিকভাবে ব্যবহার করেছেন। আপনি যদি জীবনে সফল হতে চান, তবে আপনাকে এই আইনটি জানতে হবে। আজ আমি আপনাকে আকর্ষণের আইন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আপনি জানবেন আকর্ষণের আইন কি, কিভাবে এটি কাজ করে, এবং আপনি কিভাবে এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। আকর্ষণের আইনটি আমাদের ভাবনার সাথে সম্পর্কিত। এই আইন বলে দেয় যে একই ধরনের জিনিসগুলি একে অপরকে আকর্ষণ করে। আমাদের ভাবনাও অন্যান্য অনুরূপ ভাবনাকে আকর্ষণ করে। এই আইন অনুসারে যখন আপনি কোনো ভাবনা সম্পর্কে চিন্তা করেন, তখন ওই জিনিসটি আপনার জীবনে প্রকাশ পায় এবং অন্যান্য অনুরূপ জিনিসগুলি সহ আপনার মনে আসে। এই আইন বলে দেয় যে যখন আপনি কোনো সকারাত্মক ভাবনা চিন্তা করেন, তখন সকারাত্মক ভাবনাগুলি আপনার মনে আসে। একইভাবে যদি কোনো ব্যক্তি কোনো নেতিবাচক ভাবনা চিন্তা করে, তখন নেতিবাচক ভাবনাগুলি আপনার মনে আসে। এই আইনটি ব্যবহার করে আমরা আমাদের জীবনে যে কোনো কিছুই আকর্ষণ করতে পারি, যেমন অর্থ, ভালো স্বাস্থ্য বা ভালো সম্পর্ক। আকর্ষণের আইনটি বলে দেয় যে আমরা যা চিন্তা করি, তা আমাদের জীবনে আকর্ষণ করি। আপনার জীবনে যা আছে তা আপনার আগের ভাবনার ফল। আমরা আমাদের জীবনে আকর্ষণ করি যা আমরা চিন্তা করি। আমরা যা চাই তা পাই। এটি খুব স্পষ্ট। আমরা যেমন চিন্তা করি, তেমনভাবে আমাদের জীবন হয়ে যায়। আমরা আমাদের ভাবনার তরঙ্গকে সেই ভাবনার তরঙ্গের সাথে মিলাতে পারি। বাকি কাজটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্ব করে। এখন আমি আপনাকে বলবো কিভাবে সাফল্যের জন্য আকর্ষণের আইনটি প্রয়োগ করা যায়। আমি আগেই বলেছি, ভাবনাগুলি একটি নির্দিষ্ট তরঙ্গের একটি রূপ। সাফল্যের জন্য আমাদের করতে হবে ভাবনাগুলির তরঙ্গটি সেই রূপে সেট করা যাতে সেই জিনিসের তরঙ্গের সাথে মিলে। বাকি কাজটি বিশ্ব নিয়মিত করে। আমি অভিজিৎ চৌধুরী, মাইন্ড গুরু এশিয়ার প্রতিষ্ঠাতা, ইউনিভার্সের কাছে এই প্রার্থনা করি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ।